ঋতিকা, বাবা, দাদা তুই যে আসবি সেটা আমাকে আগে জানাতে পারতি। হ্যাঁ দাদা, আপনি যদি আগে আমাদের জানাতেন তাহলে আমি আপনার জন্য ভালো মন্দ কিছু রান্না করে রাখতে পারতাম। চুপ করো তোমরা। আমার জন্য ভালো মন্দ রান্না করতে, আর আমার ছোট্ট মেয়েটাকে তোমরা না খাইয়ে রেখেছিলে। পায়েল, তোমার একটু লজ্জা করে না? তুমি এইটুকুনি একটা বাচ্চাকে দিয়ে তোমার পাটে পাচ্ছিলে। ছি। না না দাদা, এগুলো সিরিয়াস কিছু না, এগুলো তো আমরা ওর সাথে মজা করছি। তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো না। কি হলো মনোজ, বলো। হ্যাঁ দাদা, পায়েল ঠিকই এগুলোর সাথে মজা করেই করছিল, নইলে ওকে দিয়ে আমরা এসব কাজ কখনোই করাই না। ঋতিকা, তোর দাদা কি যেটা বলছে সেটা সত্যি বলছে? বাবা, ওরা মিথ্যে কথা বলছে। ওরা আমাকে দিয়ে কাজ করায়, এমনকি আমাকে রান্নাও করায়। আর কালকে রান্না করতে গিয়ে আমার হাতও পুড়ে গেছিল। আমি কাকিকে বলেছিলাম, তাও কাকি আমাকে রান্না করতে বলেছে। আমাকে পড়াশোনাও করতে দেয় না। আর তুমি যে আমাকে টাকাটা পাঠাও, ওই টাকাটা দিয়ে আমাকে খাবারও কিনে দেয় না। মনোজ, তুই এটা কি করে করতে পারলি? আরে নিজের ভাইয়ের মতন ভাবতাম তোকে। কি না করেছি আমি তোর জন্য? যখন তোর পাশে কেউ ছিল না তখন আমি ছিলাম তোর পাশে, আর তুই আমার সাথে এরকম। বাবাকে এভাবে মিথ্যা কথা বলে না মা। বাবা তো আমাদেরকে ভুল ভাববে। সত্যি কথা বলো বাবাকে, নাহলে তো আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে না। সত্যিটা বলো। একদম মিথ্যা কথা বলবে না। আমি না এখানে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। তুমি আমার মেয়েটাকে দিয়ে তোমার পাটে পাচ্ছিলে, ওকে বকাবকি করছিলে তোমরা। আমার মেয়েটা না, আমার মেয়েটার খিদে পেয়েছিল, আর তোমরা ওকে এভাবে অভুক্ত রেখেছিলে। ছি, তোমাদের লজ্জা করে না? কথাটা শুনতে খারাপ লাগলেও না, এটাই সত্যি। আজকে তোমাদের এই নোংরামির কারণেই না তোমরা নিঃসন্তান। বাচ্চাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় না সেটা তোমরা জানো না। দাদা আমাদেরকে ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। ভাবি না, আজকের পর থেকে ঋতিকা আমার সাথে থাকবে। ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাবো। আর মনোজ, আর তুই আমাকে বলেছিলিস না যে ঋতিকা আমাদের মেয়ের মতন করেই থাকবে? ওকে আমাদের কাছে রেখে দাও। আর পাইলট থেকেও আমি এটা এক্সপেক্ট করিনি। আরে ঋতিকার খেয়াল রাখা তো দূরের কথা, তুমি ওর সঙ্গে কাজের লোকের মতন ব্যবহার করছিলে। তোর টাকার দরকার ছিল, সেটা তোর আমাকে ডাইরেক্ট করতে পারতিস। আমার মেয়ের সাথে এই নোংরামিটা করে না, তোর একদম ঠিক কাজ করিসনি। ওকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। দাদা, আমি মানছি আমাদের অনেক বড় ভুল হয়েছে, কিন্তু প্লিজ এরকম করবেন না। ঋতিকাকে আমাদের থেকে নিয়ে চলে যাবেন না। আমরা ওর ভালোভাবে খেয়াল রাখবো। ব্যাস পায়েল, এবার তোমার নাটকটা বন্ধ করো। এটা তোমার ওর প্রতি কোনো ভালোবাসা না, এটা তোমার আমার টাকার প্রতি লোভ। ব্যাস, অনেক হয়েছে। আমি আর ঋতিকাকে এক মুহূর্ত এখানে রাখবো না। মা, চল।